নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 17ই আগস্ট 2026 সোমবার 4টি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় এবং এই যে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আমি তা আপনাদের আগে থেকেই জানিয়ে দিই, কারণ আপনারা সেই অনুযায়ী যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তবে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয়, রাশির নাম যদি ম্যাচ করে তারপর দেখতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক অথবা আপনার যে হস্তরেখা সেখানে রাহু, শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিনা। যদি রাহু, শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিতভাবে জানবেন অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু কোন নাম্বারে অর্থপ্রাপ্তি ঘটবে এবং কখন অর্থপ্রাপ্তি ঘটবে সেটার জন্য আপনার গ্রহের মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর দশা জানতে হবে। যদি দেখা যায় শুভ গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা রয়েছে তবে সঠিক নম্বরে আপনি হতে পারেন কোটিপতি। কিন্তু যদি দেখা যায় রাহু, শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় নেই তখন প্রথম কাজ রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে মজবুত করুন। তার জন্য অবশ্যই আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। যারা এই পাওয়ার কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা নিজের জন্মছক বিচার করানোর কথা ভাবছেন অথবা হস্তরেখা দেখানোর কথা ভাবছেন অথবা বিবাহের জন্য জটক বিচার করানোর কথা ভাবছেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 17ই আগস্ট 2026 দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিন রয়েছে মনসা দেবীর পুজো এবং অষ্টনাগ পুজো। এক কথায় এই দিন রয়েছে নাগ পঞ্চমী। কাজেই নাগদেবের কৃপা পেতে, মা মনসার কৃপা পেতে অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই দিন পুজোতে অংশ নেবেন। এর পাশাপাশি কাউকে কোনো কটু বাক্য ব্যবহার করবেন না। এই দিন সন্ধ্যা 7টা 30 মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে কন্যা রাশিতে, এরপর চন্দ্র প্রবেশ করবে তুলা রাশিতে। এই দিন চন্দ্র থাকবে হস্তা এবং চিত্রা নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি সাধ্যযোগ এবং শুভ যোগ। এই দিন রাহু সময় অর্থাৎ দিনের যে অশুভ সময় সেটি শুরু হচ্ছে সকাল 7টা 30 মিনিটে এবং তা থাকছে সকাল 9টা পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভযাত্রা করবেন না, কোনো শুভ কেনাকাটা করবেন না। এছাড়াও এই রাহু সময়ে কোনো পুজো পাঠ করবেন না অথবা এই রাহু সময়ে কোনো দান ধর্ম করবেন না। যে কোনো শুভ কাজ করার জন্য বা গুরুত্বপূর্ণ কাজ করার জন্য আপনি বেছে নিন শুভ সময়কে, অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে। এই দিন প্রথম যে শুভ মুহূর্ত সেটি হচ্ছে সকাল 9টা 10 মিনিট থেকে সকাল 10টা 10 মিনিট পর্যন্ত থাকছে। এরপর পাচ্ছি অভিজিৎ মুহূর্ত। অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল 11টা 49 মিনিটে, থাকছে দুপুর 12টা 56 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 1টা 22 থেকে দুপুর 2টো 32 মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা 6টা 2 থেকে রাত্রি 8টা 35 মিনিট পর্যন্ত। কাজেই এই কটি সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার চেষ্টা করুন। এবার আসি 4টি রাশি এবং তাদের ভাগ্যের শুভ সংখ্যার কথায়। প্রথম যে রাশির নাম উঠে আসছে
সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আকস্মিক উপায়ে ধনপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। বৃষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 4, 6, 7। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ ধনপ্রাপ্তির যোগ রয়েছে। গুপ্ত পথেও প্রচুর অর্থ আপনার হাতে আসবে। সিংহ রাশির ভাগ্যে শুভ সংখ্যা 5, 9। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বহু উপায়ে প্রচুর ধন উপার্জন করবেন। ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রচুর ধনপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি। ভাগ্যের শুভ সংখ্যা 3, 5। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ব্যবসা ভাগ্য যথেষ্ট শুভ। ব্যবসার মাধ্যমে আপনার প্রচুর ধনপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন, অবিবাহিতদের বিবাহের সুযোগ আসবে। এছাড়াও শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রচুর ধনপ্রাপ্তির যোগ রয়েছে। কুম্ভ রাশির ভাগ্যে শুভ সংখ্যা 1, 3, 8। এই হচ্ছে সৌভাগ্যশালী 4 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নিজের জন্মছক বিচার করানোর কথা ভাবছেন, হস্তরেখা দেখানোর কথা ভাবছেন, কুষ্টি বানানোর কথা ভাবছেন, বিবাহের জন্য জটক বিচার করানোর কথা ভাবছেন, অথবা হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কিনা, যদি থাকে কোন সময় রয়েছে, শুভ সংখ্যা কত ইত্যাদি বিষয় জানতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। তবে মনে রাখবেন, এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস। আপনাকে অর্থ প্রদান করে তারপরে বুকিং নিতে হবে। এবং কিভাবে বুকিং নেবেন, কত অর্থ দিতে হবে, তার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। সেখানেই আপনাদের সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে দেওয়া হবে। আর ফোন করবেন না, কারণ সব সময় ফোন ধরে ওঠা সম্ভব নয়। আপনারা যদি ইচ্ছুক থাকেন তবে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।